और मैं मेरे सारे यहाँ पे काउंसलर्स हैं, सबको लेके मैं बाबा के पास माथा टेकने आई हूँ कि बाबा हमेशा मेरे साथ ही हैं, वो तुम्हारे ऊपर सहारा है, वो हमेशा उन्होंने हमेशा मुझे आशीर्वाद किए हैं, शक्ति दिए हैं। और कभी भी मन खराब लगता है तो बाबा के पास आ जाते हैं शक्ति लेके। और आज भी बहुत अच्छा लग रहा है बाबा के पास माथा टेक के। और मैं यही बोलना चाहूंगी कि सिर्फ 1.5 साल मिले हैं मुझे विधायक के तौर पर, 5 साल विधायक का टर्म होता है, तो अगले 5 सालों के लिए फिर से मैं बहुत काम करना चाहती हूँ बरानगर के हित में, बरानगर के लोगों के लिए, बरानगर के लोगों के हित में काम करना चाहती हूँ। तो मैं सबसे यही प्रार्थना करूंगी कि मुझे सब आशीर्वाद करें और मुझे फिर से विधायक के रूप में अपने पास ही रखें, अपने घर की बेटी करके, अपने घर की बहन करके। और शाम बाबा की भक्त होने के नाते में यही कहूंगी कि बाबा सबको सुखी रखे, सब अपने परिवार के साथ अच्छे से रहें और हमें आशीर्वाद करें। बहुत बहुत धन्यवाद। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সে কাজগুলো আমি করতে পারি। সবার কাছে অনুরোধ করছি, মনোদা আশীর্বাদ করো, আরো 5 বছর অনেক কাজ করতে হবে, কিন্তু সবাইকে বলো দিদি তো আমাকে নিয়ে আশীর্বাদ করো, কি বলো? সবার কাছে অনুরোধ করছি, আমি আপনাদের কাছে এসেছি আপনাদের বিধায়ক হিসেবে না, আপনাদের আগামী আমার দলের মনোনীত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আপনারা আমাকে আশীর্বাদ করুন। নমস্কার, আমি আপনাদের ঘরের মেয়ে সায়ন্তিকা। আমি এই ভিডিওটা এইটুকু বলার জন্যই করলাম যে সমগ্র বরানগরবাসীর কাছে এই 1.5 বছরে 2024 উপনির্বাচনের সময় থেকে আমি যে ভালোবাসা, যে সম্মান, যে আশীর্বাদ, যে স্নেহ পেয়েছি, তা পেয়ে আমি, আমার পরিবার, আমার দল, আমরা প্রত্যেকে সমগ্র বরানগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে আমি শুধুমাত্র বিধায়কই হইনি, আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছি, যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই। আমাকে ঘরের মেয়ে করে তোলার জন্য আমি আপনাদের কাছে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 5 বছরও পাইনি বিধায়ক হিসেবে, যেহেতু আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিলাম। আমি মাত্র 1.5 বছর পেয়েছিলাম এবং সেই 1.5 বছরে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে, প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছাতে, প্রত্যেকটা এলাকায় পৌঁছাতে এবং সেইখান থেকে সেই সমস্যাগুলো তুলে এনে তার উপরে কাজ করতে, এবং আমি করেছিও। আমি চেষ্টা করেছি আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে আপনাদের কথা শুনতে, কিন্তু মাত্র 1.5 বছরে কাজ করে আমার মন ভরেনি। আমি তাই আপনাদের কাছে আবারও আবেদন জানাচ্ছি যে এইবার আগামী বিধানসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা আমাকে প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন, বরানগরের মানুষের জন্য আরো কাজ যাতে আমি করতে পারি। আমি বিনীত অনুরোধ সকলকে করব, আপনারা দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, আমাকে 5 বছরের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের ঘরের মেয়ে হয়ে কাজ করার একটা সুযোগ দিন। আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছিলেন, সেই ঘরের মেয়ে হয়ে থাকার আরেকটা সুযোগ দিন। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা।